সকলকে লাইজল প্রেজেন্স আপনার রান্নাঘর থেকে আমি আলপনা শুভেচ্ছা জানাচ্ছি। এক মাস ত্যাগ তিতিক্ষার পর, সংযম সাধনার পর সবার মন খুশি করার জন্য আসছে খুশির ঈদ। এই খুশির ঈদে সবার কাপড় বানানোর ধুম পড়ে গেছে। বাড়ির গৃহিণীরা সব ভাবতে বসেছেন নতুন কি করা যায়, নতুন কি খাওয়া দিয়ে সবাইকে চমক দিয়ে দেওয়া যায়। যত যাই বলেন, পোলাও কোরমা ঝাল মাংস ছাড়া কিন্তু ঈদ পুরো হয় না। আজকে আমরা একটা বিশেষ ধরনের গরুর মাংস রান্না করব, সেটার নাম হচ্ছে সর্ষে বাটা মাংস। আর সারাক্ষণ মাংসের পাশাপাশি সবাই চান মাছেরও একটা আইটেম করতে, এই জন্য আমি একটা নতুন ধরনের মাছের আইটেমও আপনাদেরকে শেখাবো, সেটা হচ্ছে সুরমা মাছের কোফতা। আমি প্রথম যে আইটেমটা করব সেইটা হচ্ছে সর্ষে বাটা মাংস। সর্ষে বাটা মাংস রান্নার আগে চলুন আমরা একটু দেখে নিই এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। সর্ষে বাটা মাংস তৈরি করতে আমাদের লাগবে গরুর মাংস 1 কেজি, টক দই 1 কাপের 4 ভাগের 3 ভাগ, পেঁয়াজ চাক করে কাটা 6-7টি, রসুন চাক করে কাটা 2 টেবিল চামচ, আদা কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, মেথি বাটা 2 চা চামচ, সরিষার তেল 1 কাপ, লবণ অল্প পরিমাণ, কাশ্মীরি কাঁচামরিচ গুঁড়া 2 চা চামচ, সরিষা বাটা 3 টেবিল চামচ এবং কাঁচামরিচ 8-10টি। চলুন আমরা আমাদের রান্নায় চলে যাই। খুবই সহজ, খুবই উপাদেয়, আপনারা করে দেখবেন। প্রথমে আমি একেবারে হাঁড়ির মধ্যে সব কিছু নিয়ে নিচ্ছি। 1 কেজি গরুর মাংস, সেই সাথে টক দই 4/3 কাপ, তারপর নিচ্ছি চাক করে কাটা পেঁয়াজ, প্রায় 6টার মতন পেঁয়াজ, চাক চাক করে কাটা রসুন আর কুচি আদা, সেই সাথে আমি পেঁয়াজ বাটা 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, আর দেব মেথি বাটা। মেথি ভিজিয়ে পিষে নেবেন, মেথি বাটা। সেই সাথে দেব সর্ষের তেল। সর্ষে বাটা মাংস বলে কথা, ঈদের দিন তো এই কোরমা রেজালা ঝাল মাংস খেতে খেতে সবাই হদ্দ হয়ে গেছে। এইবার এই সর্ষে বাটা মাংসটা করে দেব লবণ দিয়ে একটুখানি, একদম যেন সাদা ফ্যাক ফ্যাকে না হয় তার জন্য একটু কাশ্মীরি মরিচের ফাঁকি দেব, যেটা একটু গোল্ডেন কালার আনবে। এবার আমি এটাকে মাখাবো। ভালো করে মাখিয়ে এটাকে চুলায় বসিয়ে দেব। এটা হতে থাকুক। আমি প্রথমেই সর্ষে বাটাটাকে অ্যাড করব না, মাংসটা যখন একদম নরম সিদ্ধ হয়ে যাবে তখন সর্ষে বাটাটা দেব। সর্ষে বাটার একটা টিপস আছে, যখন সর্ষে বাটতে যাবেন তখন একটু লবণ আর একটু কাঁচা মরিচ দিয়ে সর্ষেটাকে বাটবেন, তাহলে সর্ষেটা তিতা হয়ে যাবার ভয় থাকে না। আমাদের এই মাংস আস্তে আস্তে বলক আসবে, বলক এসে সেদ্ধ হবে। সেদ্ধ হওয়ার পরে যখন এটা একদম নরম হয়ে যাবে, আপনি কষিয়ে ওঠার পরে প্রয়োজন বোধে একটু পানি ঢেলে দিতে পারেন যদি সিদ্ধ না হয়। আর যদি কচি গরুর মাংস হয় তাহলে কিন্তু গরুর মাংসের পানিতেই গরুর মাংস সিদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। একে তো সর্ষে বাটা, তার উপরে আবার মেথি বাটা। এখন আমার গোশটা ফুটে উঠছে, আমি এটাকে ধিমা আঁচে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা বসিয়ে রাখবো এবং মাঝে মাঝে নেড়ে দেব। তাহলে আমরা 1.5 ঘন্টার জন্য এই মাংসটাকে চুলায় বসিয়ে রাখি ধিমা আঁচে, এবং 1.5 ঘন্টা পরে আমরা খুলে দেখব এটার কী অবস্থা হবে।
1.5 ঘন্টা হয়ে গেছে, চলুন আমরা খুলে দেখি। আদা, রসুন, পেঁয়াজ সব গলে একাকার, মাংসও গলে গেছে। এখন আমরা এটার ফিনিশিং টাচ দেব, সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে আপনার কিন্তু বেশি জাল দিতে হবে না। আর দেব কিছু কাঁচামরিচ। কেউ কেউ যদি হালকা একটু মিষ্টি খেতে চান তাহলে আধা চা চামচ চিনি দিয়ে দিতে পারেন। এখন এটাকে একটু ঢেকে মিনিট 10 ধিমা আঁচে বসিয়ে রেখে দম দেব। তারপরে দেখবেন এটার উপর সুন্দরভাবে তেলটা চলে এসছে এবং গোশটাও একদম চকচকে রং হয়েছে। চলুন আমরা 10 মিনিট অপেক্ষা করি। তাহলে আমাদের 10 মিনিট হয়ে গেছে, চলুন আমরা খুলে দেখি। আহ, কি সুন্দর গন্ধ আর টেস্ট! না হয় নাই বললাম, বানিয়ে তারপরে বুঝবেন। সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আমরা এখন পরিবেশন পাত্রে তৈরি হয়ে গেল আমার সর্ষে বাটা মাংস। ঈদের দিনের জন্য আপনাদের জন্য নতুন উপহার। চলুন একবার দেখে নিই উপকরণ ও প্রণালীটা। সর্ষে বাটা মাংস তৈরি করতে আমাদের লাগবে গরুর মাংস 1 কেজি, টক দই 1 কাপের 4/3 ভাগ, পেঁয়াজ চাক করে কাটা 6-7টি, রসুন চাক করে কাটা 2 টেবিল চামচ, আদা কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, মেথি বাটা 2 চা চামচ, সরিষার তেল 1 কাপ, লবণ অল্প পরিমাণ, কাশ্মীরি মরিচ গুঁড়া 2 চা চামচ, সরিষা বাটা 3 টেবিল চামচ এবং কাঁচা মরিচ 8-10টি। প্রথমে কড়াইয়ে গরুর মাংস দিয়ে এতে একে একে টক দই, কাটা পেঁয়াজ, কাটা রসুন, আদা কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মেথি বাটা, সরিষার তেল, লবণ এবং কাশ্মীরি মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মেখে চুলায় বসিয়ে দিন। এবার মাংস সিদ্ধ হবার জন্য অল্প আঁচে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ঢেকে দিন। সিদ্ধ হয়ে এলে ঢাকনা তুলে এর মধ্যে সর্ষে বাটা ও কাঁচা মরিচ দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢেকে দিন। 10 মিনিট পর পাত্রে নামিয়ে পরিবেশন করুন সর্ষে বাটা